আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি দেখাবো যে B2B লিড জেনারেশনের গিগ কারেকশন করে দেখাবো। কারেকশন অর্থাৎ হচ্ছে সংশোধন করব, অর্থাৎ হচ্ছে যে আমরা যে গিগটা পাবলিশ করছিলাম 2 নাম্বার ক্লাসে, আজকে সেই গিগটা আমি হচ্ছে সংশোধন করব। অর্থাৎ হচ্ছে যে আমরা ফাইবারে যেভাবে গিগ পাবলিশ করি, যেভাবে হচ্ছে যে আমরা টাইটেল দিই, যেভাবে আমরা ডিসক্রিপশন দিই, ঠিক সেমভাবে আমরা এই গিগে অর্থাৎ হচ্ছে আমরা যে গিগবাক্স ওয়েবসাইটে যে গিগগুলো আমরা পাবলিশ করব, সেমভাবে আমরা এখানে হচ্ছে যে পাবলিশ করব ইনশাল্লাহ। তাহলে আপনারা এখান থেকে হচ্ছে যে 99% কাজ পাবেন, খুব দ্রুত কাজ পাবেন এবং সফলতা অর্জন করবেন। সো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি হচ্ছে যে দেখুন, আমি 2 নাম্বার ক্লাসে আমি যে গিগটি পাবলিশ করছিলাম এখানে, সেই গিগে আমি ঢুকে রয়েছে। এখানে দেখুন আমার এখানে টাইটেল দেওয়া রয়েছে যে আই উইল ফর 5 ডু B2B লিড জেনারেশন এক্সপার্ট। সো আমরা A to Z আমরা এই গিগগুলো কি করব দেখুন। আমি এই যে ইয়াটা দিয়েছিলাম, অর্থাৎ আমার স্যাম্পলটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এই গিগটা কনফার্ম করব। তো কারেকশন করার জন্য আমি পুরোটা ডিসক্রিপশনটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখুন, এখানে আমার যে ইয়াটা রয়েছে, অর্থাৎ হচ্ছে যে আমার যে B2B লিড জেনারেশন এত করে রাখবো। আমি টাইটেলটাও চেঞ্জ করবো, অর্থাৎ হচ্ছে আমি ফাইবার সিস্টেম দিব ডু B2B লিড জেনারেশন অ্যান্ড আমি দিব অ্যান্ড অ্যাক্টিভ ইমেল লিস্টিং। তো ওকে বন্ধুরা, দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আমার এখন টাইটেলটা কিন্তু 100 হয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা ফাইবার যেভাবে গিগের টাইটেলটা দিই, আমাদের কিন্তু সেইভাবে আমি গিগের টাইটেলটা দিলাম। এখানে দেখুন অনেক সুন্দর হয়েছে। সো এরপরে এখানে দেখুন আমার ক্যাটাগরি যেটা রয়েছে, আমি ক্যাটাগরি ওইটাই দিয়ে রাখলাম। আমার এখানে যে $5 কোথাও ছিল, $5 রয়েছে। এখন আমাদের টাইটেলের পর আমাদের প্রয়োজন হচ্ছে যে ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের ডিসক্রিপশন, অর্থাৎ হচ্ছে যে ডিসক্রিপশন হচ্ছে বাইরে পড়বে এবং আমাদেরকে কাজ দিবে। সো এই যে ডিসক্রিপশনটা আমাদের কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। সো আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম আপনার কীভাবে ডিসক্রিপশন লিখবেন, বাট আমি চাচ্ছি যে আমরা ফাইবারে যেভাবে গিগের ডিসক্রিপশনগুলো লিখি সেইভাবে কি আমরা লিখবো, ঠিক আছে, যাতে বাইরে থেকে আটকেস্ট হয় এবং আমাদেরকে খুব দ্রুত কাজ দেয়। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এখান থেকে কাজ পাবেন এবং সফলতা অর্জন করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। তো আমার লেখাই রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। আমার এখানে দেখুন এই যে ডিসক্রিপশন, অর্থাৎ হচ্ছে আমার ডিসক্রিপশনটা লেখা রয়েছে। আমি সর্বপ্রথম এখানে হচ্ছে যে আমাদের কিছু রয়েছে, অর্থাৎ হচ্ছে যে আমি প্রথমে একটি করে আপনাদেরকে দেখাবো। আমি এটি কপি করলাম, কপি করার পর আমি আবার দিলাম ওকে। তো বন্ধুরা দেখুন, ফার্স্টে যখন আমাদের হচ্ছে যে বায়ার আমাদের হচ্ছে প্রোফাইলে ঢুকবে, তখন গিগের প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবে যে আর ইউ লুকিং ফর হবে এখানে, ঠিক আছে। আর ইউ লুকিং ফর, ওকে। তো দেখুন আর ইউ লুকিং ফর লিড জেনারেশন এক্সপার্ট, অর্থাৎ হচ্ছে যে আপনি কি লিড জেনারেশনের এক্সপার্ট খুঁজতেছেন। এরপর আমি এখানে দিব যে এখানে আমি দিতে পারি এখানে যে আমি একটু ইন্টার দিয়ে, ওকে, আমাকে ইন্টারতে নিচে আসতে দিতে না, সমস্যা নেই। আমি এখানে হচ্ছে একটি স্পেস দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আমি এখানে আবার আসবো। এখানে দেখুন আমি আরেকটি ওয়ার্ড লিখছি, সেটি হচ্ছে যে ইউ ক্যান চয়েস মি রিজন। তো আপনি চয়েস করতে পারেন, আপনি আমাকে সিলেক্ট করতে পারেন আপনার যেটি প্রয়োজন সেটি। আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে দিবেন না, ঠিক আছে। ওকে, তো আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি এখানে একটা হচ্ছে যে ফুল স্টপ দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে হচ্ছে একটা আমি দিয়ে দিলাম হচ্ছে স্পেস। ওকে, তো দেখুন ইউ ক্যান চয়েস মি, আপনি আমাকে কি হতে পছন্দ করতে পারেন, ওকে, রিজন, কারণ, মানে আমাকে কেন পছন্দ করবেন কারণটা। এরপর হচ্ছে এখানে দেখুন আমি একটু হচ্ছে যে এখানে আসবো। এই জায়গাতে দেখুন আমার হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমি বলছি, অর্থাৎ আমি যে কাজগুলো শিখছি, কোথায় থেকে শিখছি, আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা যে কোনো একটি স্থান দিয়ে দিবেন, অর্থাৎ হচ্ছে যে আমি যেভাবে দিয়েছি আপনারা সেভাবে দিবেন না। দেখুন আই অ্যাম প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট, আই হ্যাভ অলরেডি কমপ্লিট লং টাইম ট্রেনিং B2B লিড জেনারেশন ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট। দেখুন এখানে আমার লেখা রয়েছে, ওকে। তো এরপরে আমি কি করব, এখানে দেখুন আমি হচ্ছে যে এটি ইন্টারতে আমি স্পেস দিব, স্পেস দিলাম। দেওয়ার পর আমি আবার চলে আসবো হচ্ছে যে আমার এখানে আসার পর দেখুন I have a lot of
বেস্ট স্কিলস অন ইট, আমার যেই ভালো যে স্কিলগুলো রয়েছে আমার সেই স্কিল আমি এখানে বলছি এখানে, ঠিক আছে, মানে স্কিলটা আমি দিব এখানে। ওকে, তো এরপর আমি আবার স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু আই হ্যাভ এ লট অফ বেস্ট স্কিলস অন ইট আমার এখানে দেওয়া রয়েছে, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমার এখানে আসলাম, আসার পর এখানে দেখুন ইউ উইল গেট, অর্থাৎ হচ্ছে কী কী পাবে, অর্থাৎ আমি তাকে কী কী হচ্ছে ইনফরমেশনগুলো দেবো আমি B2B লিড জেনারেশনের ক্ষেত্রে, আমি সেই কথাটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্পেস দেওয়া ছিল, আমি এখানে জাস্ট আবার এটি পেস্ট করে দিলাম। ওকে, দেখুন এখানে কমপ্লিট। আমি এখানে আবার স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমি আবার চলে যাব হচ্ছে যে আমার মাইক্রোসফট ওয়ার্ডে। এখন এখানে দেখুন আমি যে ইনফরমেশনগুলো আমি বায়ারকে দেব, অর্থাৎ হচ্ছে বায়ারকে আমি যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো আমি এখানে লিখে দেবো। ওকে, তাই পুরোটাই কপি করলাম। কপি করার পর আমি জাস্ট এখানে কি করব, আমি এখানে হচ্ছে যে আমি আবার চলে যাব হচ্ছে যে এখানে আসলাম, আসার পর আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখুন আমার এখান থেকে কমপ্লিট হয়েছে এখান থেকে। তো আমি কি কি দিব দেখুন, এখানে ইউ উইল গেট, এখানে আবার ইউ উইল গেট, আমার এখানে মনে হয় কোনো মিস্টেক হয়েছে। সো আমি এখান থেকে কি করব, জাস্ট আমি এটি হচ্ছে কেটে দিব। ওকে, আমি কেটে দিচ্ছি, সরি আমার এখানে ডবল কেটে গিয়েছে। ওকে, এরপর দেখুন আমি আসলে কি কি দিব বায়ারকে আমি এখানে উল্লেখ করে দিব, যাতে বায়ারে বুঝতে পারে যে আমরা কাজ করি এবং প্রফেশনালিভাবে। ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব, কোম্পানির নেম দিয়ে দিব, ওয়েবসাইট লিঙ্ক বের করে দেবো, কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, আমরা জিপ কোড বের করে দেবো, স্টেট দিব এবং সিটি বের করে দিব, অ্যাক্টিভ মেল দিব, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিব, লিঙ্কডিন লিঙ্ক দিব, অ্যান্ড এনি অফ ইয়োর রেগুলার ইনফরমেশন অল দ্য টুলস, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে আমরা কী কী ইনফরমেশন বের করে দেবো আমি সেটি উল্লেখ করে দিয়েছি। এরপর এই যে ইনফরমেশনগুলো আমরা বের করব, কোন টুলসগুলো ব্যবহার করব আমি সেটি এখানে উল্লেখ করে দিয়েছি। দেখুন অল দ্য টুলস দ্যাট আই ইউজ টু কালেক্ট টু ইনফরমেশন, ইয়েলো পেজেস, গুগল ম্যাপস, গুগল উইথ ফর্মুলা, ইয়ালপো, মান্টা, সুপার পেজেস, লোকাল অ্যান্ড গেট। আচ্ছা, এখানে হচ্ছে এখানে দেখুন আমি হচ্ছে এই টুলসগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এই যে টুলস, এই টুলসগুলো যে টুলসগুলো দিয়েছি আমি টুলসের সাহায্যে আমি হচ্ছে কী করব, এই ইনফরমেশনগুলো বের করব। আমি কিন্তু আপনাদেরকে মানে একদম হচ্ছে প্রথম আমি একদম হচ্ছে যে A to Z দেখালাম। তো এরপর আমি হচ্ছে নিচে আসব, এখান থেকে আমার কিন্তু কাজ কমপ্লিট। ওকে, তো এরপর আমি একটু নিচে এসে দেখবো যে আমাদের আর কিছু দিতে হবে কি না, ঠিক আছে। তো এরপর এখানে আমাদের এখানে কমপ্লিট। এরপর দেখুন ইনস্ট্রাকশন টু বায়ার, তো ইনস্ট্রাকশন গিভ বায়ার এ হ্যান্ড স্টার্ট, এখানে দেখুন হচ্ছে যে আমাদের যে ইয়েটা দেওয়া রয়েছে, অর্থাৎ হচ্ছে যে গিভ বায়ার, এখানে যে কথাটি বলছে আপনার এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে যে আপনি কী করবেন, এখানে জাস্ট আপনি কপি করবেন, কপি করার পর আপনি নিউ ট্যাব ওপেন করবেন, গুগল ট্রান্সলেটরে আসবেন, এখানে জাস্ট যারা হচ্ছে ইংলিশে একটু দুর্বল ক্রেতার জন্য নির্দেশনাবলী এবং ক্রেতা একটি মাথা শুরু দিন। তো ওকে, তো এখানে যে কথাটি বলছে সেটি হচ্ছে যে আমাদের মানে বায়ারকে থেকে আমরা কী ধরনের কী চাচ্ছি। তো আমরা এই যে লেখাটি রয়েছে আমরা এটি হচ্ছে কপি করে কাট করে নিব। ওকে, কাট করে নিয়ে আমরা জাস্ট এখানে আসবো, আসার পর এখানে জাস্ট আমরা এটা দেওয়ার অপশান নাই, সো আমি স্পেস দিব, পেজ দিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন আমার এখানে হচ্ছে যে আমি ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। এখন দেখুন আমাদের এখানে মাই স্পেশালিটি, অর্থাৎ কাজ আমাদেরকে কেন দেবে বায়ার। এরপর হচ্ছে যে আমি কি করব, এখানে আমি বায়ারের ইনস্ট্রাকশন লিখে দেবো, ঠিক আছে। অর্থাৎ বায়ারের ইনস্ট্রাকশন বলতে অর্থাৎ হচ্ছে আমরা বায়ারকে কী ফাইল নেব, আমরা হচ্ছে যে কীভাবে চাবো, এই ইনফরমেশনগুলো আমরা চাবো। আমাদের নিশ প্রয়োজন হবে, অ্যাটাচ ফাইলের প্রয়োজন হবে, বায়ার আমাদেরকে থেকে যেটি চাচ্ছে সেভাবে আমাদের দিতে হবে, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এখন আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বায়ার, অর্থাৎ হচ্ছে যে আমাদের যে কাজটি কমপ্লিট করব সেই কাজ করার জন্য বায়ারকে থেকে আমাদের কী কী ইনফরমেশনগুলো প্রয়োজন, অর্থাৎ হচ্ছে যে আমাকে তো অবশ্যই বলে দিতে হবে যে বায়ারকে অবশ্যই বলে দিতে হবে যে আমরা কোথায় থেকে লিডগুলো বের করব। সো প্রথমে আমার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কোম্পানি নেম, আমার অবশ্যই হচ্ছে যে কোম্পানি নেম বা বিজনেস নেম আপনারা দিতে পারেন। দেখুন এখানে কোম্পানি নেম দিব আমি এখানে কোম্পানি নেম। তো আমাদেরকে বায়ারকে থেকে যেটি প্রয়োজন হবে কোম্পানি নেম দিলাম। এরপর আমি এখানে একটি ফুল স্টপ দেবো এবং আমি এখানে স্পেস দিব।
দিয়ে আমাদের যেটি প্রয়োজন হবে এখন লোকেশন, অবশ্যই আমার লোকেশনের প্রয়োজন হবে। কী কারণে, কোন লোকেশন থেকে বাইরে, সরি আমার এখানে মিস্টেক হয়েছে। সো আমি এখানে দেব লোকেশন। ওকে, এরপর হচ্ছে যে আমি এখানে একটু ফুল স্টপ দেবো এবং স্পেস দেবো। দেওয়ার পর আমি চাবো হচ্ছে বাইরে থেকে ফুল ইনস্ট্রাকশন, অর্থাৎ হচ্ছে ফুল ইনস্ট্রাকশনটা চাচ্ছি আমি বাইরে থেকে। সরি আমার এখানে ইনস্ট্রাকশন হবে, অর্থাৎ হচ্ছে INS ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন। এরপর আমি একটি স্পেস দিলাম ইনস্ট্রাকশন। এরপর হচ্ছে যে আমি এখানে অ্যান্ড ম্যানি মোর, ঠিক আছে। ওকে, ম্যানি মোর। ওকে, তো বাইরে থেকে যেটি হচ্ছে যে আমাদের প্রয়োজন ছিল, অর্থাৎ হচ্ছে যে সেটি আমি এখানে লিখে দিলাম। এখন এখানে দেখুন আমাদের হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো দিবে বাইরে আমাদেরকে, কিভাবে ইনফরমেশনগুলো দিবে। তো আমি এখানে দিয়ে দিতে পারি অ্যাটাচমেন্ট, অর্থাৎ হচ্ছে যে আমরা অ্যাটাচড ফাইল হিসাবে নিতে পারি। সো আমি এখানে হচ্ছে ফাইলের কথা উল্লেখ নাই, এর জন্য আমাদেরকে মানে আমি এখানে দিলাম না, ঠিক আছে। আমরা অ্যাটাচড ফাইল ভাবে নিব, অ্যাটাচড ফাইলের মাধ্যমে নিব। সো এখানে দেখুন আমার এখানে কিন্তু কমপ্লিট। এরপর এখানে নিচে দেখুন যেটি রয়েছে সেটি হচ্ছে যে B2B লিড জেনারেশন বিজনেস লিড। আমি এখানে বিজনেস লিডটা লিখে দিব, অর্থাৎ LEAD লিড, ঠিক আছে। ওকে, তো এখন দেখুন আমাদের এখানে সব কিছু ঠিক আছে। এখন আমি জাস্ট এখানে কি করতে পারি, আমি যে সাবমিট যে অপশানটা রয়েছে দেখুন আমার এখানে সাবমিট অপশানে আমি কি করতে পারি, ক্লিক করে দিতে পারি। তো দেখুন আমি আপনাদেরকে আবার দেখাইতেছি, এখন আমাদের এই গিগটা কিন্তু ফাইবারের মতন হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে যে এখানে লিড জেনারেশন, অর্থাৎ যেখানে মিস্টেক হয়েছে আপনারা দেখবেন আর কোনো জায়গাতে কোনো বানান কোনো ভুল রয়েছে কিনা এখানে দেখুন একটু। এখানে আমি যদি ক্লিক করি, আমি রিকোয়ারমেন্ট দিলাম। তো এখানে দেখুন আমার এখানে লিঙ্কডিন, অর্থাৎ হচ্ছে যে আমার এখানে লিঙ্কডিন দিয়ে দিলাম। আপনার বানানগুলো দেখবেন, আপনাদের বানান কোনো সময় মিস করা যাবে না, মিস্টেক হওয়া যাবে না। এখানে আর একটা দিয়ে দিব। ওকে, তো এরপর আমি চলে আসবো আমার এখানে সকল কিছু চেক দেওয়ার পরে আপনি সরাসরি চলে আসবেন হচ্ছে যে সাবমিট অপশানে। সাবমিটে আসার পর আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন। ওকে, আমার সাবমিট দেওয়ার পর আমার এটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমি এটি দেখার জন্য কি করব, আমার এই যে আমার যে গিগটা রয়েছে, অর্থাৎ হচ্ছে আমি এখানে গিগে আমি কি করলাম, ক্লিক করে দিলাম, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা হচ্ছে যে শিখতে পারলেন যে আমরা কিভাবে হচ্ছে ফাইবারের মতন করে, অর্থাৎ হচ্ছে যে আমরা যে গিগবাক্স যে ওয়েবসাইট রয়েছে আমরা কিভাবে গিগ পাবলিশ করব। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে যদি গিগ আপনারা যদি পাবলিশ করেন, এভাবে আপনারা যদি গিগটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে 1-2 দিনের ভিতরে অর্ডার পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর যদি কোনো সমস্যা মনে করেন যে কোনো সমস্যা, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।